এক-এগারোর কুশীলবদের বিচার করা হচ্ছে, আমরা সবাই উৎফুল্ল, তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে এই এক-এগারোর মতো ঘটনাগুলি কেন ঘটে? ১৯৪৭ সালে পাকিস্তান জন্ম নেওয়ার পর থেকে গত ৮০ বছরে পাকিস্তানে ঠিকমতো গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। কিছুদিন পরপরই ওদের আর্ম ফোর্সের লোকজন ক্ষমতা নেয়, তারপরে গণতন্ত্রে যায়, ইলেকশন হয়, আবার আর্ম ফোর্সের লোকজন আসে। তো ১৯৭১ সনে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই থেকে গত ৫৫ বছরে পাকিস্তান থেকে আর কিছু না পেলেও ওদের এই ট্র্যাডিশনটা আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে বাংলাদেশেও সেই একই রকমের সামরিক শাসন গণতন্ত্র, সামরিক শাসন গণতন্ত্র এরকমভাবে চলতেছে। আর যখন গণতন্ত্রে গোলমাল দেখা দেয়, তখন আমাদের আর্মির জেনারেলরা এসে ক্ষমতা গ্রহণ করে। তো সেটার সিলসিলা হচ্ছে ১-১১ যা ঘটেছিল। তারপরে ২০২৪-এও দেখেন, যখন জনগণ আন্দোলন করে সরকার পতন হলো, সেই আমাদের আন্দোলনকারীরা, সমন্বয়কারীরা, নূতন সরকার গঠনকারীরা, ওনাদের প্রথম বৈঠক কোথায় হলো? সেই ক্যান্টনমেন্টে। তো খেয়াল করে দেখেন, গত ৫৫ বছরে বাংলাদেশের ইতিহাসে সেই পাকিস্তানের মতো আমাদের কিছুদিন পরপরই ক্যান্টনমেন্ট ভিত্তিক সরকার অথবা ক্যান্টনমেন্ট থেকে কোনো রকমের ইন্টারফিয়ারেন্স হয়। কিন্তু ইন্ডিয়াতে খেয়াল করে দেখেন, যতই ইন্ডিয়ার খারাপ বলবেন, কিন্তু ইন্ডিয়াতে একটা জিনিস নেই, কোনো মিলিটারি ইন্টারফিয়ারেন্স নাই। গত ১০০ বছরেও দেখবেন না যে ওদের ওখানে কোনো সময় কোনো সামরিক শাসন হয়েছিল, কোনো জেনারেল গলা উঁচু করে কথা বলতেছে। ওদের গণতন্ত্র স্ট্রং। তা আমাদের দেশে এই গণতন্ত্রটা স্ট্রং না হওয়ার কারণে এই 111গুলির সৃষ্টি হয়। এখন আপনি 111-এর এই জেনারেলদেরকে মারলেও তেমন কিছু কাজ হবে না। আমি বলছি না যে বিচার করবেন না, ডেফিনেটলি করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ওই যে রুট কজটা যদি ঠিক না করেন, সেটার ট্রিটমেন্ট না করেন, এই সমস্ত 111 ঘটতেই থাকবে। সমস্যা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে সমস্যা আছে। রাজনৈতিক দলগুলি যখন ক্ষমতায় আসে, এক টার্ম ৫ বছর করে আপনাদেরকে নির্বাচনের জন্য দেয়া হয়। যেই ক্ষমতায় আসে অমনি আর যেতে ইচ্ছা করে না। সেকেন্ড টার্মে থাকবে, থার্ড টার্মে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার হলে ওটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। তারপরে কেমনে করলে পরে ইলেকশানে জেতা যায়, ইঞ্জিনিয়ারিং করা যায়। তো যখন ওনারা এই সমস্ত কাজ কারবার করে ক্ষমতায় থাকার ফন্দি ফিকির করতে থাকেন, তখন অন্যান্য দলগুলি আন্দোলন করে। এর মধ্যে রাজনৈতিক দলগুলি, পুলিশ, আর্মি সব লাগায় দেয় মানুষের পিছনে। তো যদিও কিছুদিন টিকে যায়, তারপরে এইবার সুযোগ আসে আর্মিওয়ালাদের। ওনারা মনে করে সেই তো অরাজকতা চলতেছেই, জনগণ তো সরকারকে পছন্দ করছেই না এবং এরাও নামতে চাচ্ছে না, সারাক্ষণ খালি জনসেবার থেকে ইঞ্জিনিয়ারিং সেবার মধ্যেই আছে বেশি। তো ওনারা আবার ক্যান্টনমেন্ট থেকে ফন্দি ফিকির পাকায় বাইরে চলে আসে। আরেকটা অসুবিধা হয়েছে যে বাংলাদেশে যেহেতু খালি রেডিও স্টেশনে যে একটা ঘোষণা দিলেই যে আমরা ক্ষমতা নিলাম, কাজ হয়ে গেল। বঙ্গভবনে যে প্রেসিডেন্টকে বন্দুক দেখাইলেই ক্ষমতা গ্রহণ শেষ হয়ে যায়। তো এখন কেন ইন্ডিয়াতে এই ঘটনা ঘটে না? এর কারণ হচ্ছে ইন্ডিয়ার যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলি আছে, সেটা সাংঘাতিক শক্ত। ফেডারেল গভর্নমেন্ট থেকে কিছু বললেও ওরা শুনতে বাধ্য নয়। সেম থিং ইন দি ইউএস, ইন ক্যানাডা। অর্থাৎ ফেডারেল গভর্নমেন্টের আওতা আছে, কিন্তু ফেডারেল গভর্নমেন্ট চাইলেই প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলির উপর ১০০% চাপায় দিতে পারে না। ফলে আমাদের প্রাইম মিনিস্টার কার্নির ঘাড়ে বন্দুক লাগায় দিয়ে যদি ক্ষমতা গ্রহণও করে, কোনো লাভ হবে না, কারণ কোনো প্রভিন্স কথা শুনবে না। আমেরিকাতে যেমন যদি কোনো একটা ট্রাম্পের মাথায় বন্দুক লাগায় কেউ প্রেসিডেন্ট হয়েও যায়, কোনো কাজ হবে না, কোনো স্টেট কথা শুনবে না, কারণ স্টেটের নিজস্ব আপনার পুলিশ আছে, বিচার বিভাগ আছে, সব কিছু ওদের নিজস্ব বাজেট সিস্টেম আছে। তো ওরা কারো কথা শুনবে না। তো বাংলাদেশে কোনো ডিভিশনাল গভর্নমেন্টের ব্যবস্থা নেই, স্থানীয় সরকার স্ট্রং না। পলিটিক্যাল পার্টিগুলি সবসময় কেমনে ক্ষমতা ঝুলে থাকবে সেই চেষ্টা করে। তো সেই জন্য এই আর্মি জেনারেলরা কিছুদিন পর পর ওনাদেরও খায়েশ হয় যে যাই একটা বন্দুক দেখাইলেই তো বঙ্গভবন দখল হয়ে যাবে, আর রেডিও স্টেশন দখল হওয়া মানেই আমি দেশের
রাজা হয়ে গেলাম, রাইট? তো ইটস সো ইজি। তো এই জন্য 1/11-এর এই যে যারা করেছিল তখনও, রাজনীতিবিদদেরকে যে এরকম ঠ্যাঙ্গানি দেয় কিছুদিন পর পর, পুরোপুরি যে আর্মিওয়ালাদের দোষ তাও না, আপনারাই সেই পরিবেশ ক্রিয়েট করেন। কেউ যদি 1/11 কেন হয়েছিল সেটা খুঁজে দেখেন, দেখবেন যে ঠিকই সেখানেও রাজনৈতিক দলগুলি এই অবস্থার সৃষ্টি করেছিল। তা আমার মতে এই জুলাই সংস্কার আর জুলাই সনদ বা সংবিধান সংস্কারে যত কিছু দেখেছি, কিছু ভালো জিনিস ডেফিনেটলি আছে, যেমন সরকারের মেয়াদ ঠিক করে দেয়া, সরকারি দলের নেতা আবার তাদের পার্টির নেতা হতে পারবে না, এই সমস্ত জিনিসগুলি আছে। কিন্তু আমাদের ওভারঅল স্থানীয় সরকার সিস্টেমটাকে এমনভাবে স্ট্রং বানাতে হবে যেন 2 দিন পর পরই ক্যান্টনমেন্ট এরিয়া থেকে লোকজন বেরিয়ে আসতে না পারে এবং ওনাদের ক্ষমতার খায়েশ না হয়। আর ক্ষমতার খায়েশ হলেও ওনারা বঙ্গভবন, গণভবন কিংবা রেডিও স্টেশন দখল করলেই যে সারা বাংলাদেশ ওনাদের দখলে চলে আসবে, সেই ব্যবস্থা যাতে না হয়। তো সেই জিনিসটার কোনো রিফ্লেকশন আমি জুলাই সনদ বা সংবিধান সংস্কারে কোথাও দেখতে পাই না। তা আমার মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমটাকে কঠিনভাবে ঢেলে সাজাতে হবে। আরেকটা হচ্ছে যে দলগুলি তাদের যে নেতা নির্বাচন করে সেখানে কোনো ডেমোক্রেসি নেই। এখন বিএনপি আওয়ামী লীগকে ঢালাওভাবে আমরা বলি যে হ্যাঁ ওদের পরিবারতন্ত্র, ভালো কথা। তো ওদের না হয় হচ্ছে পরিবারতন্ত্র, জামায়াত, এনসিপি বা অন্যান্য দলগুলি তাদের কি তন্ত্র? তাদেরও তো কেউ যায় না। এই যে জামায়াতের আমির এসছেন, টেম্পোরারি ছিলেন উনি, ওনাদের 3 বছর করে করে ভোট হওয়ার নিয়ম বা ওনাদের টার্ম। তো সে অনুসারে 3-6 বছর যে এখন 7 বছর চলতেছে, কোনো ইলেকশন ফিলেকশনের কথা তো শোনা যাচ্ছে না কিছু, ওনারাও চেঞ্জ করেন না। তো শুধু জুলাই সনদ সংবিধান সংস্কার করলে হবে না। সংস্কারের আসল যে জিনিসগুলি টাচ করতে হতো, যে পার্টির যে লিডার নির্বাচন হবে দেশব্যাপী গোপন ব্যালটে নির্বাচন করতে হবে, সেটা ফ্যামিলি হোক আর নন ফ্যামিলি হোক, সেগুলি অ্যাড্রেস করা হয়নি। তো যদি আপনি দলের নেতা নির্বাচন দেশব্যাপী না করেন, যেমন কানাডা আমেরিকাতে করে ইন্ডিপেন্ডেন্টলি ভোটের মাধ্যমে, তো তাহলে আপনার সেই তন্ত্র তো লেগেই থাকবে। পরিবারতন্ত্র হোক আর একনায়কতন্ত্র হোক, অনেক দলে আছে ওয়ান ম্যান শো, এবং দ্যাট ম্যান ইজ নট গোয়িং এনিওয়ের, সবসময় সেই দলেই রয়ে গেছে। তো বাংলাদেশের রাজনীতিটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, বেশি দূরে তো যাওয়া লাগবে না। ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, ইন্ডিয়ার অনেক দোষ আছে কিন্তু ওদের গণতন্ত্রের দোষ নেই। আপনি আজ পর্যন্ত দেখেন কোনোদিন ওদের দেশে সামরিক শাসন হয়েছে? হয় নাই। কিন্তু পাকিস্তানে তাকিয়ে দেখেন, এভরি ফিউ ইয়ার্স দে আর হ্যাভিং দি সেম ইস্যু, সেম অ্যাজ আস। তা আমাদের দেশে এই যে 1/11-এর খালি এদের বিচার করলে হবে না, আবার 2/11 হবে, 2/22 হবে, হতেই থাকবে। কারণ আপনি তো আসল ক্যান্সারের ট্রিটমেন্ট দিচ্ছেন না, ওখানে কেমো দিতে হবে, ওটাকে পুড়ে মারতে হবে। তো সেটার জন্য সময় এসছে যে কি করলে পরে এই কিছুদিন পর পরই ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক নিয়ে লোকজন বের হবে না।